হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরেকটা ছোট ব্লগ শুরু করলাম। তো আজকে সকালে ওঠার পরেই দেখছি যে অনেক বৃষ্টি হচ্ছে। প্রায় তখন ৫টা ৫:৩০ বাজছিল। তো তখন অধর বাবার শরীরটা অনেক খারাপ ছিল। মানে ও বমি-টমি করে একেবারে অবস্থা খারাপ। তো ওই জন্যেই উঠা লাগছে। আর জ্বর তো বলার বাহিরে ছিল। তো আজকে প্রায় ৮-৯ দিন হয়ে গেছে। কী যে করব বুঝতে পারতেছি না। এটা যে এমন অবস্থা হইছে কমছেই না। তো আচ্ছা কিছুক্ষণ আমি ওকে মাথায় পানি টানি দিলাম, তারপরে ঔষধ খাইয়ে দিলাম, মানে নাস্তা টাস্তা রেডি করছিলাম যে ওকে কী দেওয়া যায়। তো আমি ওকে ডিম পোস্ট করে পাউরুটি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে খেতে পারে। তো ডিমের মধ্যে আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি, একটু মুখের যেন টেস্টটা চেঞ্জ হয়। তো এরপর ওকে নাস্তা দিয়ে আমি আমাদের জন্য এবার পরোটা করে নিলাম। এখানে একটু পাতাকপি ভাজি ছিল, ওইটা আমি নিছি আমি খাওয়ার জন্য, বাচ্চারা তো খাবে না। ডিম পোস্ট করে নিলাম আর চা তো ছিলই। তো এরপর সব তরকারিগুলো আমি কেটে টেটে নিলাম। রান্না তো করতে হবে, সব কিছুর পরও খেতে তো হবেই। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, আজকে একটু পেঁপে রান্না করব ভাবছিলাম, যেহেতু রুগী আছে আমার বাসায়। করলা ভাজি করব। আর ও এখন তরকারিগুলো কোনো কিছুরই গন্ধ নিতে পারছে না। তো আচ্ছা যাক, রান্না বান্না করলাম, সবাই খাওয়া দাওয়া করলাম। এবার দুহাকে দিয়ে আসতে হবে ওর কোচিংয়ে। সব ডিউটিগুলাই পড়ে গেল আমার উপরে। তো ওকে দিয়ে আসার সময় দেখছি যে এখানে অনেকগুলো কই মাছ নিয়ে একটা লোক বসে আছে আমাদের এখানে ওয়াসার মোড়েই। তো ওনার থেকে আমি আবার একটু মাছ দেখে গেলাম, আগায় গিয়ে 1 কেজি নিলাম। এখানে 300 টাকা করে নিচ্ছে, 300 বলতে 280 করে নিচ্ছে উনি। তো মাছগুলো খারাপ ছিল না, সাইজও সুন্দর ছিল। তো এরপর আসছি, এসে আবার ওর বাবাকে ভাত খাওয়াই দিলাম, তারপর আয়রাকে ভাত খাওয়াই দিলাম। দিয়ে আবার দেখছি যে এখানে অধরা আয়রা দুইজনে ওর বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। তো এগুলো করতে করতে আবার ওদেরকে খাওয়াই দিতে দিতে দুহাকে আনার সময় হয়ে গেল। তারপর আবার ওকে আনতে চলে গেলাম। ওখানেও গিয়ে কিছুক্ষণ তাড়াইও থাকতে হয়েছে। ও ছুটি হইতে হইতে তো একটু সময় লেগে গেছে। এখান দিয়ে আকাশ এমন অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে যেন টাচ করলে এখন বৃষ্টি পড়ে যাবে। তো এরপর ওকে নিলাম, নিয়ে আমি সেন্টার প্লাজার এখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে গেলাম আর কি। ওখান দিয়ে হলে একটু শর্টকাট হয়, তো ওইখান দিয়ে ঢুকে ওকে ভিতর দিয়ে এবার সেন্টার প্লাজায় ঢুকে বের হয়ে আসবো আর কি। তো ওইভাবে করেই আসি, বেশিরভাগ সময় তাড়াতাড়ি করি। তো ওই জন্য আমি সেন্টার প্লাজার ভিতর দিয়ে আমার কাছে সহজ মনে। আর ওদের কোচিংটা এটার পেছন সাইডটাতেই ওদের কোচিং। তো সবসময় এখান দিয়ে যেতে আসতে এখন এমন অবস্থা হয়েছে, মনে হয় যেন সেন্টার প্লাজাটা এখন আর শপিং মল মনে হয় না, এখন মনে হচ্ছে পাশের বাড়ির মতো, এরকমই মনে হয়। তো এরপর আমি চলে গেছি যে এটা অটোগুলোতে করে আমরা আসি, তো ওগুলোর জন্য গেছি। আর এরপর চলে আসছি, আসার পর এবার ওয়াসার মোড়ে আবার আমার কিছু সদাইও লাগতো, মানে আমরা যে দোকান থেকে সবসময় সদাই কিনি, তো ওনার ওখানে গেলাম, গিয়ে আমার বাসার জন্য বেশ কিছু সদাই নিয়ে আসলাম। আর বিকালবেলা যখন মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি আর দেখলাম যে এত চমৎকার আলো হয়ে আসছে এখানে, আমি বুঝলাম না, মানে কালারটা, আমি হঠাৎ করে বলতেছি কিরে এভাবে কেন আলো আসতেছে, আল্লাহ বাহিরে তাকাই দেখিতে এই অবস্থা। তাড়াতাড়ি করে একটু ভিডিও নিলাম। এরপরে ওর বাবা আজকে মানে গতকালকে গোসল হয় না, এমনিতে তো গা মুছানো, মাথায় পানি দিয়ে ওগুলো চলতেছিল। তো এখন বলতেছে আমাকে একটু গোসল করাই দাও। তো কী করবো, মাগরিবের নামাজ পড়ে উঠেই ওর হাতে সব লাগাই টাগাই দিলাম। এখান দিয়ে মানে লাগাই বলতে ওর হাতে ক্যানোলা ছিল, তো তো পানি ঢুকতে সমস্যা হবে, ওই জন্য পলিথিন দিয়ে ভালো করে র্যাপ করে দিলাম। তো এরপরে ওকে গোসল টোসল করাই নিলাম। করানোর পরে এবার আবার এটা খোলার পালা। তো খুলতে বসছি, তো একটু মানে নিজেকে মন খারাপ করছিল, আর আমি ওইটা বলে দুষ্টামি করছিলাম, ওদের সাথে হাসাহাসি করছিলাম যেন একটু মন টন ভালো হয় আর কি। তো কতক্ষণ ওর যখন মন ভালো থাকে দেখিছে তখন আমাদেরকে ভালোই ইয়ে করে, আর যখন মন খারাপ হয় মানে এখন এমন খিটখিটে হয়ে গেছে, খ্যাটের ম্যাটার করে। তো নিজেকে মনে হচ্ছে যেন সাবানা হয়ে গেছে কিছুটা সময়ের জন্য। এরকম করে আমি এগুলো বলে টলে হাসতেছি, বলতেছি আগে কি সিনেমা দেখতাম সাবানার, এখন তো মনে হচ্ছে আমি নিজেই সেই নায়িকা হয়ে গেছি। তারপরে এবার ওকে একটু গোসল টোসলের পরে নাস্তা দিয়ে দিলাম। তো আমি বলতেছি কি খাবা, তো পরে ওর কিছুতেই এখন রুচি লাগে না। তো তারপরে আমি পাউরুটিটাকে একটু টোস্ট করে এনে আর ডিম পোস্ট করে দিছি আর কি। তো ডিমের মধ্যে আমি একটু মানে ঝাল লাগার জন্য বা মুখে একটু রুচি আনার জন্য এখানে ব্ল্যাক পেপারও দিয়ে ফেলছে। তো দিয়ে এগুলো দিয়ে দিলাম আর কি, দেখি একটু খাওয়া যায় নাকি। তো আচ্ছা যাকে, এরপরে আমি একটুখানি আবার এখান দিয়ে লেবুর শরবত করে দিলাম 1 গ্লাস। তো এগুলো দিয়ে আস্তে আস্তে করে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। ও বলতেছে কোনো কিছুতে রুচি লাগছে না, ওর মুখটার দিকে তাকালেই বোঝা যায় যে হচ্ছে ভালো লাগছে না। তো এখান থেকে আয়রার জন্য আমি আসার সময় যে সদাই নিয়ে আসছি, যে তখন 1 বক্স ভ্যানিলা না, এটা হচ্ছে ব্যানানা ফ্লেভারের কেক নিয়ে আসছি। ও আমাকে সেদিন বলতেছিল আম্মু ব্যানানা ফ্লেভারের কেক আনিও আমার জন্য, কারণ এর ভেতরে ওর আবার ফ্লেভারেরও ব্যাপার স্যাপার আছে, বলে দেয় কোনটা কখন খাবে। তো আজকে আমি বাজার নিয়ে আসার সময় ওর জন্য এটা নিয়ে আসছি। তো এখন ওর বাবাকে যখন নাস্তা খাওয়াচ্ছি, ও তখন ওর বক্সটা নিয়ে আসছে।
মানে ও নাস্তা খাবে। বাচ্চাদের অবস্থা তো বুঝেনি, যখন যে মানে যেটা মনে হয় সেটাই ও করতে হবে আর কি। তো এরপর আনছে, আমি বলছি খাও, তারপরে তুমি কিছু খাও। তো এরপর এটাকে বক্স ওপেন করছে, করার পরে এখান থেকে একটা কেক নেয়, কেক নিয়ে এবার নিজে তো আর ছিঁড়তে পারে না, পরে আমার কাছে নিয়ে আসে আর কি। তো আমাকে বলে যে খুলে দাও। তো এরপর ওকে খুলে দিই, তারপরে ও কী করছে, কেকটা একটুখানি খাইছে, খাওয়ার পরে আর এবার বলতেছে আমি বাবার মতো করে পাউরুটি দিয়ে ডিম পোস্ট দিয়ে খাবো। তো আচ্ছা যাক, সেটাও ওকে পরে করে দেই আর কি আমি। এর ভিতরে আমার একজন গেস্ট চলে আসে এগুলো করতে করতে, আমার চাচাতো বোন আসে। আমি তো দেখেই ওকে অবাক, ও যখন কলিং বেল টিপছে আমি কিরে এই সময় তো কেউ আসার কথা না। পরে তাড়াতাড়ি করে উঠছি, উঠিয়ে ওকে মানে দরজা খুলে ওকে দেখে তো আমি পুরোই অবাক হয়ে যে কি হঠাৎ করে উনি আসছে। তা আচ্ছা যাক, ও কিছুই করতে দিচ্ছিল না, বলতেছে আমার বাসায় চলে যেতে হবে, আমি অনেকক্ষণ হয়েছে বাইট হয়েছি, ওর মানে এগুলো তাড়াহুড়া করছিল। তো আমি যা পারছি ইনস্ট্যান্ট দিয়ে দিছি আর কি, এগুলো টুকটাক যা কিছু ছিল সামনে ওইটাই করে দিছি। তো এরপর উনি চলে গেছে, বেশিক্ষণ ছিলও না। তো এই দিকটাতে এসে দেখি যে আয়রা আবার অধরা ওকে আমার ওড়না দিয়ে শাড়ি পরাই দিচ্ছে, ওরা এখান থেকে আবার লিপস্টিক লাগাইছে। আমাকে দেখে তো তাড়াতাড়ি লুকাই গেছে, কারণ ভাবছিল যে আমি ওকে বকা দিব, ওড়না পরছে দেখে। তো আমি বলছি তুমি আমার ওড়না কেন ধরছো, তাড়াতাড়ি খুলেও ফেলে। তো পরে বলছে তুমি আসছো কেন, আমাকে বলতেছে আমি কেন ওই রুমটাতে গেছি। তো আমি বলছি আমার রুমে আমি আসবো না, কে আসবে। তো এগুলো করে ওর সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে যে তুমি আমাকে শাড়ি দাও না, তো আমি সেই জন্য তোমার ওড়না পরছি। তো আমার সাথে এগুলো নিয়ে ও ঝামেলা করতেছে। আর ওর এইগুলো থাকেই, ওর নিজ জিনিসের চাইতে আমার জিনিসই ওর বেশি ভালো লাগে। কত ঢং করতেছে আয়নার সামনে দাঁড়াই দাঁড়াই। এটাকে শাড়ি পরছে, শাড়ি খুলে গেছে, ওর বোনকে পরাইতেও পারে নাই ঠিক করে। তো শাড়িটা দেখি যে অটো খুলে যায়, তো আমাকে বলছে তুমি আসার কারণে শাড়িটা খুলে গেছে। তো আমি বলছি হয়তো হইতে পারে, কি জানি, আমি তো জানি না শাড়ি কীভাবে পরে। তো এরপরে ছবি টবি তুলছে। তো এখান দিয়ে সাইমুন আপা আসার সময় আবার অনেক কিছু নিয়ে আসছে, ও তরমুজ আনছে, কলা আনছে, আঙুর নিয়ে আসছে। তো আমি ওকে বলতেছিলাম যে এত কিছু আনার কোনো দরকার ছিল, মানে ও এমন অবস্থা করছে, বলতেছে রুগী দেখতে আসছে। তো আমি সেটা কোনো কথা হইলো, মানে ও মনে ওয়াসার মোড়ে আর কোনো ফল টল রাখে নাই। তো এখন ফ্রিজেও রাখবো, যে আমার এর আগে তরমুজও নষ্ট হয়েছে, এই কয়েকদিন তরমুজ খেতে খেতে এখন বিরক্ত ধরে গেছে। তো পরে অথরাকে বলছে এটা তো ফ্রিজে রাখা যাবে না, এক কাজ করো, যে দূর কাটছি এটা জুস করে ফেলি। তো এখান দিয়ে আমার ডাক্তার আসছে, রাতের বেলায় ওর ডোজ দিতে হবে। তো ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে চলে যায় আর কি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।